আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে, গরু মাংস বোনা। ঈদে সবার বাসায় এই গরু মাংসটা থাকবে। তো এই গরু মাংসটা কিভাবে টেস্টি করে রান্না করা যায়, পরিমিত তেল মশলা দিয়ে এই রেসিপিটা নিয়ে হাজির হলাম। মশলার পরিমাণ বা তেলের পরিমাণ বেশি হলে আমাদের অনেক সমস্যা হতে পারে, যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, অনেক প্রবলেমই হয়ে থাকে। সেজন্য পরিমিত তেল মশলা দিয়ে কিভাবে রান্না করবেন এরকম একটা রেসিপি নিয়ে আসলাম। আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিলাম। আমরা রেগুলার যে হাঁড়িতে রান্না করি ওরকমই, দেখেন একদম স্বাভাবিক সাধারণ। 2টা তেজপাতা ও 1 টুকরো দারচিনি দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে এর সাথে দিয়ে দিচ্ছি আদা বাটা, 2 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। এবার এগুলোকে ভালো করে ভেজে নেব কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। মশলাটা অবশ্যই ভালো করে ভেজে নেবেন যেন এর কাঁচা গন্ধ না থাকে। এরপর একটু পানি দিয়ে দিলাম, যেন আমি গুঁড়া মশলা দিলে ওটা পুড়ে না যায়, সেজন্য আমি আগে একটু পানি দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিলে আমি এখানে আরেকটু পানি অ্যাড করব। এবার আমি এর সাথে আরেকটু পানি দিয়ে দিলাম। মশলাটাকে যত ভালো করে কষাবেন আপনার রান্নার টেস্টটা ততই বেশি হবে। আমি এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, প্রায় 7-8 মিনিট ধরে মশলাটাকে কষিয়ে নিলাম। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে উপরে এভাবে তেল ছেড়ে দিবে, ঠিক ওই পর্যায়ে মাংসটা অ্যাড করে দিবেন। এবার আমি মাংসটা দিয়ে দিলাম। এবার মাংসটাকে নেড়েচেড়ে মিশিয়ে নেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার নেড়েচেড়ে লবণটাকে মিশিয়ে নেব। এবার আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রেখে দেব প্রায় 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে দেখুন মাংস থেকে পানি বের হয়ে গেছে। এবার এটাকে নেড়েচেড়ে দিয়ে দিলাম, আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। পানিটা শুকানো পর্যন্ত আমরা এভাবে কষিয়ে নেব মাংসটাকে। আমি এখানে কয়েকটা গোলমরিচ, কয়েকটা লবঙ্গ, কয়েকটা এলাচ, 2টা জয়ত্রী আর 1 টুকরো দারচিনি গুঁড়ো করে এই মশলাটাকে এখানে দিয়ে দিলাম। এই মশলাটা মাংসের টেস্টটা অনেকটা বাড়িয়ে দেবে। দেখুন আমি কোন পর্যায়ে মশলাটা দিলাম। আর কিছুটা মশলা রেখে দিলাম, এটা আমি শেষ পর্যায়ে দেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। দেখুন আরও কয়েক মিনিট পর যে পানিটা মাংস থেকে বের হলো সে পানিটা একদম শুকিয়ে গেছে। এই পর্যায়ে নেড়েচেড়ে এবার এটাতে আমরা গরম পানি দিয়ে দেব। অবশ্যই পানিটা গরম দিবেন, ঠান্ডা পানি দিবেন না, তাহলে কিন্তু মাংসটা হঠাৎ করে ঠান্ডা পানি দিলে আর সিদ্ধ হতে চাইবে না। এবার নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দেব। মাংস রান্না করতে হলে সব সময় গরম পানি দিতে হবে, খেয়াল রাখবেন। এবার আবার ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রান্না করব। এই পর্যায়ে আমি মিডিয়াম থেকে আরেকটু হিট বাড়িয়ে চুলার রান্না করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। আবার আমি ঢাকনা দিয়ে এটাকে আরও কিছুক্ষণ রান্না করে নেব, যেন মাংসটি প্রপারলি সিদ্ধ হয়, খেয়াল রাখবেন। আবার ঢাকনা সরিয়ে এটাকে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে দিলাম। নেড়েচেড়ে আগে আমি মশলাটা দিয়ে দিচ্ছি, বাকি মশলাটা দিয়ে দিলাম। আবার এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। দেখুন আমার মাংসটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। আমি টোটালি মাংসটাকে 1 ঘন্টা মতো রান্না করলাম। যদি আপনার মাংসটা সেদ্ধ না হয় তাহলে বাসায় যদি কাঁচা পেঁপে থাকে তাহলে একটু পেঁপে বাটা দিয়ে দেবেন। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।